এখানে 25টা টাকা দে। কত টাকা? 25টা টাকা দে। 25 টাকা? অত টাকা দেওয়া? আমি ছেলে মানুষ, আমি 5 টাকা বেশি চাঁদা দিতে পারবো না। 25 টাকা কমে হবে না, 21 টাকা অলরেডি খসে গেছে, 2 টাকা বাড়তি খরচা হয়ে গেছে, সামান্য কিছু পড়ে আছে, দে টাকা দে। তোমার নিজের জন্য টাকা টাকা? সে কি? আরে সেদিন তো 10 বিঘের আম বাগানটা তুই বেচলি, তুই অত টাকা? খুব তো হিসেব করছিস। ওই টাকাটা জমা না দিলে প্রস্তাবিত অনাথ আশ্রমের জমিটা হতো কি করে? দে টাকা দে, টাকা দে। এটা কি ধার? কিছু না নিয়ে ধার দিলে তোমার তো আবার টাকার কথা মনে থাকবে না। বল না, সত্যি। নে এটা রাখ। ওর দেখছিস কি? টাকা দে। বুড়ি তুমি এতদিন আসনি কেন? তোমাদের জন্য বাড়ি তৈরি হবে, জমি কেনা হয়েছে। সত্যি? তোমাদের জন্য বিরাট বাড়ি তৈরি হবে, সেখানে তোমরা খাবে দাবে থাকবে, লেখাপড়া শিখবে, নানা রকম কাজকর্ম শিখবে। হ্যাঁ, তোমাদের নামের লিস্টটা শেষ করে ফেলি। প্রথমেই তোমার নাম বুড়ি। না না না, সেদিন না বলেছি তোমার ভালো নাম দেশ জননী? হ্যাঁ, দেশ জননী। অত বড় নাম নয় কেন? জগবন্ধুর বোনের নাম দেশ জননী হবে না? নিশ্চয়, রানামণির বোনের নাম দেশ জননী। সত্যি জগবন্ধু, এইসব অনাথদের জন্য তুমি যদি কিছু করতে পারো, একটা কিল্লে যদি এদের করতে পারো, এদের বড় কষ্ট। বুঝতে পেরেছি, দে টাকা দে। এটা কিন্তু ধার ভাই, শোধ দেবে। বুড়ি এই একটা টাকা তুমি নাও। না, তোমার তো টাকা নেই। কি বললো? ওই তো ধার করলে। কিন্তু তোমাকে তো কেউ ধার দেবে না। নাও রাখো, রাখো, মুড়ি আর মন্ডা কিনে নেবো, কেমন? তুমিও খাবে? আচ্ছা, পরে যেদিন এদিকে আসবো নিশ্চয়ই খাবো। চলি। বাবু আছেন নাকি? জগবন্ধু, আরে এসো এসো এসো, ভেতরে এসো। আশ্চর্য, যেমন অসময়। আমি তো স্যার এলি আপনার অসময়। সকালবেলা ওই লোকটার বাপের সৎকার সে টাকা আমি দিয়ে দিচ্ছি, একেবারে নগদ 21টি টাকা স্যার আমার গাঁট গর্তে চলে গেল। আমি এসেছিলাম ওই জ্যান্ত মানুষের হেল্পের জন্য। কি হেল্প করবো? আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, বেনেভোলেন্ট ফান্ড আর নবরঙ্গা। কিন্তু ওই ম্যাজিস্ট্রেট সাহেব যে বললেন যে ওই কলেরা ফান্ড বাবদ আপনার কাছে অনেক টাকা আছে। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন? হ্যাঁ। আরে ছোকরাকে আবার জ্বালিয়ে দিলে দেখছি। ছোকরা? ছোকরা কাকে বলছেন স্যার? এই জন্য তোমার সব মন খুলে কথা বলতে ইচ্ছে করে না, এমন ভয় পাইয়ে দাও না। আপনার আবার ভয় স্যার? কি যে বলেন চিরবাবু, আপনি চিরদিনের চিরটা কালের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। একবার ভাবুন তো, সেই ব্রিটিশ আমলের শেষের দিকে ওরা যখন সবাই মিলে আপনাকে রায় সাহেব খেতাব দিতে এলো, আপনি সেটাকে অগ্রাহ্য করে কিভাবে আজও পর্যন্ত এই স্বদেশী চেয়ারম্যান হয়ে টিকে আছেন। হ্যাঁ, আপনি কিনা ভয় করবেন ওই নতুন ম্যাজিস্ট্রেট সাহেব? না না, ভয় নয়, ভয় নয়। ব্যাপারটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট সাহেব নতুন এসেছেন তো, এই জেলার কে চোর কে সাধু উনি জানবেন কি করে? তারপর ওই হিসেব 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 করে যদি কান ভাঙিয়ে দাও, ভয় একটু করবে না? দেখে দেখে ও ভয় থাক থাক। কি হেল্পের কথা বলছিল? হ্যাঁ, বলছিলাম কি স্যার, যে চারিদিকে তো কলেরা, জল দিন। কোত্থেকে? পশ্চিম পাড়ায় একটা টিউবওয়েল বসিয়ে দিন। তারপর স্যার যখন জল উঠবে, হ্যাঁ ভাবুন, যখন জল উঠবে তখন আপনি ফিতে কাটছেন, আপনি সভাপতি হয়ে ফিতে কাটছেন। আচ্ছা, আমি না হয় কলেরা ফান্ড থেকে টাকাটা দিল, কিন্তু এই ভাই সে তো এসডিওর হাতে। এসডিওর পেটিও আমার হাতে? হ্যাঁ। না না স্যার, ওটা কিছু না। আপনি এসডিও কে চিঠিটা লিখুন, আমি ততক্ষণ একটু ভেতর থেকে ঘুরে আসি। হ্যাঁ, ভেতর গেল ওই আমসত্ব বড়ি। শোনো 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 জগবন্ধু, ডাক্তার বলেছে ডায়াবেটিসে আম খাওয়া ভালো। ওই যে আম সত্য হচ্ছে আমার জন্য, তোমার জন্য না। হিসেবের ভয় দেখিয়ে কলেরা ফান্ড থেকে নলকূপ তো পুঁতলে, আর আম সত্ত্বে ছো মেরো না। নিশ্চয়ই ছো মারবে। হ্যাঁ হ্যাঁ, আজ আমি ওকে সব খাওয়াবো।
আমসত্ত্ব আমি তোমার জন্য করিনি, ওর জন্য করেছি। যেহেতু জেলার বড়ি আমসত্ত্ব কাসন্দি কমিটির মেম্বার আমি, তা তুমি জানো? কমিটি মেম্বার? তাহলে সভাপতি আমাদের এগেন্স্ট পার্টির সাউর ভাই, কমিটি মেম্বারকে কে চিনবে? হ্যাঁ চিনবে চিনবে, একটা ব্যাপার আছে। তারপর সবাই আমাকে চিনবে। কি বলো না জগবন্ধু? সবাই চিনবে কিনা বলো? হ্যাঁ মাসিমা, সবাই চিনবে, সবাই জানবে। স্যার দেখবেন সবাই মাসিমাকে চিনবে, সবাই জানবে। যখন দেখবেন যে মাসিমা কমলা শতবার্ষিকী উৎসবে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে স্বরচিত কবিতা চিৎকার করে পাঠ করে শোনাচ্ছেন, তখন দেখবেন স্যার মাসিমাকে সবাই চিনবে, সবাই জানবে। মাসিমার একটা ছবিও আমি কাগজে বের করে দেবো। হ্যাঁ। এই তুমি আমাকে ভুল বুঝলে? আমি কিছুতেই সইতে পারবো না তুমি আর একজনের সঙ্গে রাত্রি এক ঘরে। সে ভুল আমি তোমার ভাঙিয়ে দেবো। চলো আমার সঙ্গে। কোথায়? দিগ্বিজয়বাবুর বাড়িতে সকলে অপেক্ষা করছে, শান্তনু সেখানে আছে। না, আমি যাবো না। কেন যাবো সেখানে? মাফ করবেন, অনধিকার প্রবেশ করলাম। আমি শান্তনার স্বামী। নমস্কার। নমস্কার। এই সমস্যার সমাধানে স্বামী হিসেবে আমার যতখানি প্রয়োজন, স্ত্রী হিসেবে আপনারও ঠিক ততখানি প্রয়োজন। সুতরাং আপনাকেও সেখানে যেতে হবে। বাবা কথা গেলেন? এইমাত্র চাকরটার সঙ্গে কোথায় বেরিয়ে গেলেন। তাহলে আমি মাকে বলে আসি। না না, মাকে বলতে হবে না, সে হবে কোন। তুমি এসো, এসো আমার সঙ্গে, এসো এসো এসো, বেরিয়ে এসো। ওদিকে ওদিকে এসো, চলো চলো, উঠে পড়ো, উঠে পড়ো। মাকে বলে এসেছো? আরে বাবা, নিজের স্ত্রীকে নিয়ে পালাবার অধিকার প্রত্যেক স্বামীরই আছে। না, উঠে পড়ো শিগগির। সুশোভন, সুশোভন, অনিতা, 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 বই বই, সুশোভন, ইটে যত সব। জিতু, জিতু, অপদার্থ, ইডিয়েট, অসভ্য। হ্যাঁ, কি বললি? বলছি এটা হোটেল না আস্তাবল? কি? এটা হোটেল না আস্তাবল? আস্তাবল? হ্যাঁ আস্তাবল। আস্তাবল না, বেরো বেরো, এখানে বেরিয়ে যাও, বেরিয়ে। ভদ্র মহিলাকে? তুমি ভদ্র মহিলা? তুমি ভদ্র মহিলা? ফটকা, ফটকা, এই মুহূর্তে আমি লেখাল দাও। এত বড় আসপত্তা! সুশোভন, বোঝেশ্বর বাবু, জিতু, 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 জিতু। শম্পু, শম্পু, কি উচ্চ শম্পু। খানিট, খানিট, হ্যাঁ হ্যাঁ খানিট। তোমার মাথায় ভাঙবো, আমি বিধবা হবো। কোথায় গিয়েছিলে তুমি? এই এই গ্রামটা একটু ঘুরে দেখি এলো। অনিতা কোথায়? বসে আছো ওইখানে। কোথায়? ওই যে ঘরে। উসবু গারুল, একটা গুন্ডার তলে ষড়যন্ত্রের ভেতর ফেলে উনি গিয়েছিলেন দাড়ি মারতে। চুপ করো, কথা বলো না। আমি সব বুঝে নিয়েছি। সুশোভন হলো একটা গুন্ডার দলের সর্দার, মেয়ে হাতানো ওদের কাজ। আর এটা হলো সেই গুন্ডার দলের সেন্টার। অনিতাকে নিয়ে ভেগেছে। না না শম্পু, শান্তনা দেবীর স্বামী সুশোভন। ফের কথা বলছো? সব সাজস, বুঝলে, সব সাজস। মেয়েটা স্বামী সেজে আমাকে ধাপ্পা দিয়েছে। সরে এসো, আমিও দেখে নিচ্ছি। অনিতা, অনিতাকে নিয়ে তারা ভেগেছে। মেয়েটা সর্বনাশ করলে তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। তুমি একটা উজবুক, তাই কিচ্ছু বুঝতে পারো না। আচ্ছা, আমিও স্বয়ংপ্রভা সরকার, আমিও দেখে নেবো কত বড় গুন্ডাতে। পুলিশ, পুলিশ, পুলিশ! এখন আসছে না, খুব সাবধান।
জীবনটা গেল পরের কাজ করতে করতে। আপনারা বুঝি কি দিদি না? কি আশ্চর্য! আরে সদারঙ্গ না? হ্যাঁ, চিনতে পেরেছো তাহলে? তুই জিদ্দা, তুমি আমাকে চিনতে পারছো না? আরে চিনতে পারছো না? আমাদের নার্স হোস্টেলের ইনচার্জ ছিল, কতদিন ঘুষ দিয়েছো ওকে। ও শোনো দিদি, যার জন্য ছুটে এলাম, ব্রজেশ্বর বাবুর সঙ্গে পথে দেখা। তিনি মোটরে করে মুচকুন্দপুর যাচ্ছেন। আমাকে থামিয়ে তোমাকে খবর দিতে বললেন যে তিনি অনিতাকে নিয়ে দিগ্বিজয় বাবুর বাড়ি যাচ্ছেন। জানো দিদি, ওই ব্রজেশ্বর বাবু কি একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছেন। শোনো শোনো, একেই বলে ব্রেন। বাইরে থেকে এক আঁচড়ে বুঝে নিয়েছে কি ভীষণ একটা গন্ডগোল চলছে। আর এই হোটেলটি হলো তার মূল। এই হোটেল আমি তুলবো, তবে ছাড়বো। আচ্ছা, এখন তো কলকাতায় চলো, শুনলে তো অনিতা দিগ্বিজয় বাবুর কাছে গিয়ে। ধাপ্পা ধাপ্পা, সব ধাপ্পা। সদারঙ্গ, ভগবান তোমাকে মিলিয়ে দিয়েছে। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। জানো দিদি, কাল রাত থেকে একটা কেলেঙ্কারি চলেছে। কেলেঙ্কারি? কাল রাত থেকে? দেখো একখানা ব্রেন কাকে বলে, দেখো একবার। এই যে বাবু চলে গিয়েছেন। বাবু? তুমি চুপ করো। কোন বাবু? আগে সুশোভন বাবু। চলে গিয়েছেন কেন? না মানে কলকাতায় ফিরছিলাম, বাবু যদি ফিরতেন। হ্যাঁ, কলকাতায় ফিরছো? ব্যাস ব্যাস ব্যাস, তবে আর ভাবনা কি, আমরা যাব। যেতে হয় তুমি যাও। তুমি যাবে না? আমি এর শেষ না দেখে যাচ্ছি না। বেশ, তবে তুমি শেষ দেখো, আমি চললাম। তুমি কি সত্যি যাচ্ছ? হ্যাঁ শম্পু, আমি আর দাঁড়াতে পারছি না। চলো ড্রাইভার, চলো। তোমার মতো লোক? বেশ যাও, আমি একাই দেখবো। কিন্তু দিদি, দেখো দেখো সদারঙ্গ, এই লোককে নিয়ে আমি ঘর করি। মেয়েটাকে গুন্ডায় নিয়ে গেল, আমি একা মেয়ে ছেলে। সদারঙ্গ ভাই, দিদি আমার একটু উপকার তোমাকে করতে হবে। বলো দিদি। ওই যে দিগ্বিজয় না, কিন্তু তার বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে। এই এতটা পথ তুমি কি করে মানে? আহা, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, তোমার গাড়ির পেছনে আমি জায়গা করে নেবো। দিদি তুমি মানে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি এসো না। দেখো গাড়ির পেছনে বিভক্ত ভাবে খুন, তারাপদ সরকার বিনা রায় হরিপদ কম্পাউন্ডার হত্যাকারীকে পলাইতে দেখে আছে। তারাপদ সরকার, বিনা রায়, হরিপদ কম্পাউন্ডার। হেমাঙ্গিনী চারিমা সন্তোষমাত্রা বলিয়া প্রকাশ। হেমাঙ্গিনী হত্যাকারীকে ধরাইয়া দিতে পারিলে ৫,০০০ টাকা পুরস্কার। ভূমি ব্যবসা সহজের চক্রের ঘটনা। সহদেব দত্ত, ৫,০০০ টাকা পারিতোষিক। হেমাঙ্গিনী খুনের অপরাধী গ্রেপ্তার। বেঙ্গলগামী জাহাজ হইতে বেঙ্গল ইন্স্যুরেন্সের ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জি ধৃত। খুনের অপরাধী প্রশান্ত চ্যাটার্জি দায়রায় সুপর্দ। বিঘ্ন মুক্তি পাবলিক প্রসিকিউটর সুরেন্দ্রনাথ সরকার পক্ষে মামলা চালাইতেছে। তারাপদ সরকার আসামিকে শনাক্ত করিতে পারিল না। বিনা ও হরিপদ আদালতে প্রশান্তকে শনাক্ত করিল। তারাপদ সরকারের সাক্ষী অগ্রাহ্য চোখের দোষের জন্য। প্রশান্ত চ্যাটার্জি দোষী সাব্যস্ত। হেমাঙ্গিনীর হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। প্রশান্ত চ্যাটার্জি দোষী সাব্যস্ত। হেমাঙ্গিনীর হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। জজ চুরির বিচারে প্রশান্ত চ্যাটার্জি দোষী বলে সাব্যস্ত। প্রশান্ত চ্যাটার্জি দোষী সাব্যস্ত। দোষী বলে সাব্যস্ত। যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। দোষী সাব্যস্ত। দোষী বলে সাব্যস্ত। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। দোষী বলে সাব্যস্ত। দোষী, দোষী, দোষী। কোনো সন্দেহ নেই। নির্দোষ বলে প্রমাণ করার কোনো উপায় নেই, কোনো উপায় নেই।
শঙ্কর চ্যাটার্জি, প্রশান্ত চ্যাটার্জি। তোমার বাবা দোষী কি নির্দোষী সে আমি জানি না, তবে সেদিন আদালতে হলফ করে আমি যে কথা বলেছিলাম আজও আমি সেই কথাই বলবো। হেমাঙ্গিনীর ঘর থেকে যে লোকটিকে আমি পালাতে দেখেছিলাম সে তোমার বাবা নয়। বাবার সম্বন্ধে আপনি আমাকে সব কথা খুলে বলুন। সেদিন দশহারা, 10ই জুন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।